এটাই হচ্ছে যমুনা গাড়ল খামারের ব্যবস্থাপনা। সারাদিন এইভাবে মাঠের মধ্যে চড়বে। Subscribe to my channel and also press this bell icon. এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের ভেতরে এরা চড়ে খাচ্ছে। এরা হচ্ছে বর্ষাকালেও এভাবেই খেতে পারে। এরা হচ্ছে উঁচু নিচু যে কোনো ঘাস খেতে পারে, যে কোনো লতা পাতা খেতে পারে। এরা হচ্ছে পাতা খেয়ে বেঁচে থাকতে পারে। এরা হচ্ছে খড়কুটো খেয়ে বেঁচে থাকতে পারে। এই কারণেই খাদ্যর যে বিষয়টা থাকে একটু হলেও স্বস্তি অনুভব করবেন। আপনারা অবশ্যই এই প্রজেক্টটা চিন্তা করে দেখবেন। আর এই যে যমুনা গাড়ল খামারটা দেখতে পাচ্ছেন শাওন ভাইয়ের, শাওন ভাই মূলত উনি একজন হচ্ছে ক্রিয়েটিভ মানুষ। উনি চাচ্ছেন যে এই যে গাড়লের যে সেক্টরটা আছে ওনার মাধ্যমে বা ওনার প্রচারণার কারণে দেশবাসীর কাছে যেন এটা ব্যাপক আকারে প্রতিফলন ঘটে, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, যাতে অনেকে স্বাবলম্বী হয়। দেশের যে হচ্ছে মাংসের যে ঘাটতিটা আছে, আমিষের যে ঘাটতিটা আছে, কিছুটা যেন পূরণ হয়। শাওন ভাই মূলত এই কারণেই তার প্রচারণা চালাচ্ছেন এবং মানুষকে উৎসাহিত করছেন। দর্শক, শাওন ভাই অবশ্যই 3 বছরে এই খামার থেকে ভালো মন্দ জ্ঞান অর্জন করেই আপনাদের মাঝে শেয়ার করছেন। আপনারা নিয়মিত তার ভিডিওগুলো দেখবেন, জানার চেষ্টা করবেন। অবশ্যই উনি এমন কিছু বলবে না, এমন কোনো তথ্য শেয়ার করবে না যে তথ্যর কারণে সাধারণ মানুষ, কোনো গরিব মানুষ বা যাদের সামান্য পুঁজি তারা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই শাওন ভাই কখনো এটা চাবেন না। আমি মূল যে কথাটা আমি বলতে চাই, আপনারা অবশ্যই কোনো প্রজেক্ট করতে গেলে এই গাড়লটা নিয়ে চিন্তা করতে পারেন। সুপ্রিয় দর্শক, যখন গাড়ল বিষয়ে চিন্তা করবেন তখন অবশ্যই আপনারা ভালো ভালো কিছু গাড়লের খামার ভিজিট করবেন, যেগুলো প্রকৃত খামারি, যারা গাড়লকে নার্সিং করায়, যে খামারে গাড়লের বাচ্চা উৎপাদন হয়। অবশ্যই এরকম খামার আপনারা ভিজিট করবেন এবং সেখান থেকে আপনারা যাচাই করবেন যে এই জিনিসটা আসলে পালন করা যাবে কি না। যদি দেখেন না এটা আসলে পালন করা সম্ভব, তাহলে অবশ্যই আপনারা অগ্রসর হবেন এবং ইনশাল্লাহ ভালোভাবেই হবেন আশা করা যায়। সুপ্রিয় দর্শক, মূল কথাতে আমরা আসবো। এই যে যমুনা গাড়ল খামারের যে গাড়লগুলো আছে, এখানে প্রায় 200-250 তো গাড়ল আছে, সব মিলে বাচ্চা বড় সব মিলে। এই যমুনা গাড়ল খামারের যে গাড়ল ব্যবস্থাপনা, আমি ওখান থেকে জানতে পেরেছি যে এই গাড়লগুলো পালনে তাদের 1 টাকাও খরচ নেই। এখানে সামান্য কিছু খরচ আছে। এটা হচ্ছে ধানের কুড়া, একটু গমের ভুসি, একটু লবণ ইত্যাদি দিয়ে পানি দিলে পরে এরা প্রচণ্ড পরিমাণ খায়। যারা আমিষের চাহিদা যোগান দিতে চান দেশে, তারা অবশ্যই এই গাড়লের সেক্টর আসতে পারেন। এটা অনেক ভালো একটা সেক্টর। এখানে অবশ্যই আপনাদের কোনো লোকসান হওয়ার সুযোগ নেই। দর্শক,